এখন এই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে ব্লগটা থেকে স্টার্ট করছে। স্যাটারডে ছেলেদের তো স্যাটারডে সানডেতে ড্রয়িং থাকে, তো ভাবলাম সানডেটা রাখি না। তোমরা জানোই আমি আগের ব্লগও বলেছি সানডেটা যেহেতু আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজকর্ম থাকে, এক্সট্রা কাজকর্ম, যাই জন্য সানডেটা আমি রাখি না। সানডেটা না রেখে আমি কী করি, স্যাটারডেটা থাকলে পরে স্যাটারডে নিয়ে গেছে। এখন বাবা নেই, কালকে নাইটে গেছে, আজকেও ডে করে ফিরবে। সে ফিরতে রাত্রি 10টা তো হয়েই যায়। তো আমি কী করেছি, আমি ওদেরকে নিজেই এসে বা রান্নাবাড়ি আছে, ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি, একটু ব্যবহার করেছি ঠাকুরকে মালা ফুল দেওয়ার। এটা দেখি যদি পাঠা না লাগে সেখানে ফেলবো বা ছেলেদের ড্রয়িং করেই নিয়ে আসি, আমি বসেই নিয়ে আসবো ওখান থেকে। এসে তারপরে রান্নাবাড়ি কী করা হয় দেখি, তবে সঙ্গে থাকবে। সেকেন্ড নাম্বার তো এই ছেলেদের নিয়ে ড্রয়িং আন্টির ওখানে যাচ্ছি, ড্রয়িং করিয়ে নিয়ে একবারে বাড়ি ফিরবো। কেননা আমার বাড়িটা এমন জায়গায়, বাড়িতে ফিরলেও কোনো লাভ হয় না, যার জন্য আমি প্রতি সপ্তাহে যখন নিয়ে যাই কিছু না কিছু হাতের মধ্যে নিয়ে যাই, নয় পেপার নয় আলোচনা প্রসঙ্গ। এইবারে আলোচনা প্রসঙ্গগুলি ছিল সেগুলি নিয়ে গেছি, ওখানে একটু পড়ছিলাম। কী করবো, বাড়ি ফিরেও তো কোনো লাভ হয় না। রাস্তাটা এত সরু, এখান থেকে যেতে যেতেই সমস্যা। এক হচ্ছে এখান থেকে তিনজনে যাওয়া যায় না, আর আমার দুই ছেলে এখান দিয়েই যাবে। চলে এসেছি, এখন ছেলেদের নিয়ে ড্রয়িং করে নিচ্ছে। এই দুটো অবস্থা যা যে নিয়েছে, রাস্তায় চিপস আর এরা একটু চুবানো। কী নেওয়া হয়েছে দেখি, একটু দেখি কী নেওয়া হয়েছে। এই একজনের চিপস, একজনের চুবাজু, এটা তো পরে দেখাচ্ছি। আর কী নেওয়া হয়েছে, ওই চিপস সেই ছেলের, ওই ছেলে চুবাজু। এই তো চলছে সারা চুপ। আর এদিকে পেপার দিয়ে গেছে, দেখি মা মনে হয় দেখ। কলিং বেলটে দিদুনকে বল, গরম লাগছে, খোলো। তো পেপারওয়ালার এইখানেই পেপার দিয়ে যাওয়ার জায়গা, প্রতি শনি রোববার এইখানেই দিয়ে চলে যায় পেপার। জুতোগুলো একটু ঠিক করে রাখো, জুতো ঠিক করে রাখো। এই পাখাটা খুব এই মা ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখি গাছে ফুল ফুটছে না এখন। টগর ফুল দেখি ওখানে কিছু ফুল আছে নাকি। টগর গাছটা এখন একদমই ন্যাড়া হয়ে গেছে, ফুল ফুটছে না। আমার বেল ফুল থেকেই মা ওই ফুল দিয়েছে দুটো একটা, দেখি গিয়ে ফুল পাই নাকি, মাকে দিয়ে দিই, ঠাকুরকে দিয়ে। তুলেছি, কেউ নিয়ে নেয় নাকি। এই কটা ফুল ফুলছে এখন, এই গাছটা ফুলই হচ্ছে না। একসময় ফুল হতে আসলে কড়ি হবে, তারপরে তো নিতে সব শেষ করে দিয়েছে। এবার কড়ি হবে, চারদিকে ফুল ফুটবে, তবে ফুল যাই। এই কটা পেয়েছি, মাকে দিয়েছি। আসার পথে ওদের ওখানে ড্রয়িং ক্লাসের ওখানে একটা বই খাতার দোকান আছে, ওখান থেকে এই দুটো ব্যাগ নিয়ে এলাম। হয়েছে কি, ওদের ড্রয়িং মানে পেন্সিলগুলি একটা সেট পেন্সিল আছে একটু এবড়ো খেবড়ো, সেগুলি পেন্সিল একদমই কম, যেটা ওই ড্রয়িং আন্টি এখানে ব্যবহার করে। ওটার জন্য ব্যাগ ছিল, সেই ব্যাগটা ছিঁড়ে গেছে। অনেকদিন ধরে খুঁজলাম, আর যা হয় আর ঠিকঠাক সময় না হলে যা হয় কেনাকাটা। আজকে ভাবলাম না, আজকে নিয়েই নি। তো এই দুটো ব্যাগ আনা হয়েছে, বেশি নেয়নি, 10 টাকা করে। আগের বার আমি যেগুলি কিনেছিলাম একটু ছোটো ছিল, 10 টাকা করে। এইটা বেশ ভালো লাগলো আমার। তো এই দুটো ব্যাগ কেনা হয়েছে। আর ছেলেদের তো যা দেখবে বায়না তাই। এই ছোটো ছেলের এটা চিপস, আর বড় ছেলের এই চুবাচুন, আর ব্রেড আনা হয়েছে, আর দুধটা মিশিয়ে রেখেছি। কেন আর দেখি কতটা, মানে আজকে আমার এই সবই আনা ছিল, এগুলি নিয়ে এসে আপাতত এসেছি। দুধ আনা হয়েছে, ব্রেড আনা হয়েছে, আর এই রয়েছে। আর একটা জিনিস দেখাতে, সেলুটেপ। আমার এই পোস্টারটা বড় ছেলে ছিঁড়ে দিয়েছে, এটা ঠিক করার জন্য একটা সেলুটেপ ছিল, এখন তো খুঁজে পাচ্ছি না। এই সেলুটেপ এনে রাখলাম, কেন সেলুটেপ আমার এটা স্টিকারটা ছিঁড়ে দিয়েছে বড় ছেলে। আর বলার কিছু নেই, 2 সুপুত্র আমার রয়েছে। তো এই একটা সেলুটেপ নিয়ে আসা হয়েছে, এটাকে আবার ঠিক করে লাগিয়ে দিই। দেখি এই আজকে জিনিসপত্র আনা হয়েছে, আপাতত দিয়ে চেঞ্জ করি, ওদেরকে খেতে দিয়ে দিই, টিফিনটা দিয়ে এবার রান্নাবাড়ি কী হবে সেই বছর, যেহেতু বাবা বাড়িতে নেই। ওকে আমার ভিডিও তো করছে না। এই একটা হেনা আনতে যাবো, হেনাটা পুড়িয়ে গেছে।
নিয়েছে। দেখি এবার সামনাসামনি একটা দোকান আছে, ওখান দিয়েই নিয়ে আসি এনাটা। চলো হ্যাঁ সঙ্গে নিয়ে একটু অটো স্ট্যান্ডের দিকে যাই, ওখানে পাওয়া যায় কি না দেখা যাক। তাহলে ওখান দিয়ে নিয়ে এসে একবারে ঘরে ঢুকবো। রোদের মধ্যে ছাতা টুপি না নিয়ে খেয়ে বেরায় এরকম, রোদটার মধ্যে বেরিয়েছে, না নিয়েছে টুপি আর না নিয়েছে ছাতা, এইভাবে বেরিয়েছে। এখন রোদের মধ্যে মা ঘরে চলো তাড়াতাড়ি ঘরে চলো, দাঁড়াতে পারছে না মানুষে। আমি বললাম তখন যে একটা টুপি বা ছাতা নিয়ে এনে কোনোটাই নামার নামগন্ধ নেই, এখন রোদে দাঁড়াতে পারছে না। জল দাও মা, এই দামে কি জল সঙ্গে করে নিয়ে এসছি? বলছি থার্মোকলটা দিয়ে দিয়েছি, ছাতাটা নিয়ে নে। এইখানে পেলাম না, এখানে না পেয়ে গেলাম আমি অটো স্ট্যান্ডে গিয়ে নেবো। মা ছাতা নেবো না, দরকার নেই, টুপি নেবো না। ছাতাটা নেই, যা গরম পড়েছে, ছাতা টুপি একটা নিয়ে নে। তুই টুপিটা নে, আমার ছাতাটা নেই, বা আমার ছাতাটা নেই, কোনোটাই নিল না। বাইরে গিয়ে কত দূর হাঁটতে পারছে না, আর কত দূর করেই চলেছে। তারপরে জল দাও মা, রাস্তার মধ্যে আমি জল নিয়ে এসেছি যে জল দেবো, এই অবস্থা। এই বসে আছো উনি, এই অবস্থা। রাস্তায় জল দাও মা, রসনা করে দেবো। রসনাকে রাস্তায় কোথাও দেবো, বাড়িতে চল তাড়াতাড়ি। এই গরমের মধ্যে বললাম আমি এইখানটায় না পেয়ে আমি তখনই বললাম চ তাহলে একটা ছাতাটা নিয়ে এত টুপিটা নিয়ে। আমি দাঁড়িয়ে আছি, কোনোটাই নেয়নি, না নিয়ে না চলো। এবার মাঝ রাস্তায় গিয়ে গরম লাগছে। এই ছেলেদিন এসে প্রথমে ভেবেছিলাম স্যান্ডউইচ করে দেবো। তো বেড আমি নিয়ে এসেছি, দেখলে তো বেড নিয়ে এসেছি। এবার এখন আর ওই নতুন বেড কাটতে ইচ্ছা করছে না, থাক। আমি বললাম ছাতু মুড়ি আছে ঘরে, অপশান তো রয়েছে, ছাতু মুড়ি রেখে দিচ্ছে, ওই দিয়ে টিফিন করিয়ে দিই। আর ওই যে চিপসে পেয়েছে, ওইগুলো নিয়ে এইসব চলছে, সারাক্ষণ এই চলছে। আর বলো কেন, এই একটু ঝামেলা শেষ নেই। দুই ছেলে এরকম দুষ্টুমি করেই যাবে, কোনো কথা নাম নেই। এটা কি? আর এই গরমের মধ্যেই জামা কাপড় ছাড়িয়ে রাখি কেন গেঞ্জিতে, এত গরম, বাইরে তো থাকা যাচ্ছেই না। আমার ওই জন্য ভীষণ গরম, যার জন্য আমি এসেছি বাড়িতে এসে ছেড়ে দেবো, জামা কাপড় চেঞ্জ করে নিই, ছেড়ে নিই। একটু মেখে দিয়ে দিই, ওরা খেতে থাকো। তো এই ছাতু মুড়ি মেখে নিয়েছি। আর আমার এত বড় দুটো ছেলেকে এখন খাইয়ে দিতে হবে, তারা নিজের হাতে খাবে না, কবে নিজের হাতে। এখানে বাইরে গেলে কিন্তু ঠিকঠাক মতন বাইরে খেয়ে নেয় ওরা নিজের হাতে, কিন্তু বাড়িতে কোনো খাবার দিলে মা খাইয়ে দাও সেই টাইমটা যে কুচুর করবে, কিছু না কিছু নিয়ে, নয়তো একটু ফোন ঘাটবে, নয়তো খেলনাপাতি নিয়ে খেলবে, মা খাইয়ে দাও। এই এখন এত বড় ছেলেদের আমাকে খাইয়ে দিতে হবে, আর বলো কেন। সত্যি কথা, শরীরটা খুব খারাপ হবে। সকালবেলা বেরিয়ে গেছে, রোগের মধ্যে গেছে, এসছি, শরীরটা দিচ্ছে না। ছোটো ছেলের দুষ্টুমি শুরু হয়েছে, কি চিপসের জন্য বায়না করছে। এটা ও নিয়েছে চুবাচু, আর ও নিয়েছে চিপস। এখন ওর চুবাচুয়ের দরকার, বড় ছেলে চুবাচু দেয়নি, এই নিয়ে এখন দুষ্টুমি চলছে। আর বলো কোন, এই দেখো বেসিনটার এখানে ঘাট থেকে কাট করে এখন বলছে, আর কি বলবো। দুই ছেলের অবস্থা, ওই যে চুবাচু একজন কিনে নিয়েছে, একজন চিপস কিনেছে। বড় ছেলে চুবাচু, ছোটো ছেলে খেয়ে নিচ্ছে, আর এদিকে ছোটোজন তার চিপস খেয়ে নিয়েছে, বড়জনকে দেয়নি, দুটোও দেয়নি, এই অবস্থা। আর এখানে আমি জামা কাপড়গুলি উইন্ডোরে মেলে দিয়েছি, কেন এই ঘরটা, এই রুমটা এত গরম হয় না, মানে থাকা যায় না। বাইরের সব রোদগুলি মনে হচ্ছে আমার ঘরের মধ্যেই ফিরে আসে, যার জন্য এখানে এই ভিজে জামা কাপড়গুলি এখানটা মেলে দিয়েছি। কি করব, যা বাইরে হয়। আর এই জানলাটার মধ্যে যেটুকু ধরে ভিজেগুলি মেলে দিই, কেন একটু ঠান্ডা হয়, যতক্ষণ পর্যন্ত জামা কাপড়গুলি ভিজে ভাবটা থাকে, ঠান্ডা হয় এই জন্যে। আর দুই ছেলের এই কাণ্ড কারখানা, এই দেখো, এই যে দেখো অবস্থা, দেখো কি বলবি। এই চলছে, এই দুজনের এই চলছে। ওর চুবাচুটা ও খেয়ে নিচ্ছে, আর ওর চিপসটা কিন্তু ওকে দেয়নি। ও চিপসের প্যাকেট কিনেছে, দুটো দিয়েছে ওকে, আর দেয়নি। আর ওর চুবাচুপটা ও খেয়ে নিয়েছে সমানে। এই করছে কি বলবো, এই তো তাড়না চলছে। সব চিপস দিয়ে দিয়েছিস? দেবে একটু
এই তো বাচ্চা আমাকে সেই বাচ্চা দিচ্ছে না। ওমা আমার দিচ্ছে না। Tu baca sendiri sama. Chupa-chup is the best. 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 এই তো দেখ পড়ছে। Chupa-chup is the best. 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 এই ব্যাগগুলি খারাপ হয়ে গেছে বলে এই দুটো ব্যাগ কেনা। তো এই কালার পেন্সিলগুলি এর মধ্যে সেপারেট করো, দুটো ছিল না। ব্যাগগুলি সেলুটেপ দিয়ে আটকাতে, সেলুটেপগুলো সেলুটেপ বলছি, স্ট্যাবলার দিয়ে আটকাতে, স্ট্যাবলারের জায়গাগুলো সব খুলে গেছে। অনেক দিন হচ্ছে ব্যাগগুলি কিনে দেওয়া হয়েছে। এগুলি এক্সট্রা কালার, ওদের তো কালার পেন্সিল আছে এক্সট্রা কালার, এগুলি যেগুলি হয়ে কালার এগুলি ছিঁড়ে গেছে বলে কালারগুলি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি স্ট্যাবলার দিয়ে কিছু করেও দিয়েছিলাম, জোগাড়ু প্রবলেম, কিন্তু এগুলি তো কিছু হচ্ছেই না। তো এই অবস্থায় স্ট্যাবলার দিয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু ব্যাগগুলি ছিঁড়ে গেছে। যাই হোক, এগুলি এবার এটার মধ্যে শিফট করে দিই। এটা হচ্ছে ছোটো জোনা, এটা হচ্ছে ছোটো জোনা, আর এটা হচ্ছে বড় জোনা। তো গাড়ি পছন্দ অ্যাকচুয়ালি বড় জোনা, তো বড় জোনা যদি গাড়ি নেয়নি, নিয়েছে ছোটো জন, আর এই যে বড় জোনা এটা মানে উনি যা পেয়ে ছাতের সামনে দিয়েছে। যাই হোক, এবার কালারগুলি সেপারেট করে নিই। একটা ছেড়ে দেয়, এখন ছেড়ে দেয়। কালকে বাবা গেছিলো কাজের থেকে ফিরে, যেহেতু নাইট চলছিল, কাজের থেকে ফিরে গিয়ে বড়বাজারে একটা ব্যাংক আছে মায়ের, ওইখানে গেছিলো। তারপরে আবার বাড়িতে যাওয়ার ছিল, তো আমি বলে দিচ্ছিলাম যদি হাওড়ায় কিছু পাও সেগুলো একটু নিয়ে এসো। তো ওই আর কি, কালকে দেখানো হয়নি। নিয়ে এসেছিলো 3টে ঝিঙে নিয়ে এসেছিলো, এরকম হাওড়া থেকে বলছি নাকি কম পেয়েছে, 3টে ঝিঙে নিয়ে এসেছি। আর যেটা আশ্চর্য রকম, পাতিলেবু তো পাওয়াই যায় হাওড়ায়, পাতিলেবু এটা নাকি 8টা 20 টাকা নিয়েছে না 10 টাকা, আমার ঠিক মনে নেই যে 8টা পাতিলেবু এনেছে, এরকম 8টা 20 টাকা না 10 টাকা, যাই হোক একটা বলেছি সেটা জানি না। কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, 5টা গন্ধরাজ লেবু এনেছি 2 টাকা দিয়ে, মানে 5টা 10 টাকা এতগুলি। তার মধ্যে আমি একটা সন্ধ্যাবেলা একটুখানি খেয়েওছি। এতগুলি বড় বড় লেবু, এই যে এতগুলি বড় বড় লেবু, এই যে এতগুলি বড় বড় লেবু, এগুলি 5টা 2 টাকা করে নিয়েছি, এত বড়। এইগুলি লেবুগুলি সাধারণত সেদিনকে আমি বাজারে গেছি, একটা দাম বলছি 7 টাকা 8 টাকা পিস, জোড়া নাকি 15 টাকা, 15 টাকাও বলেছে। 3টে 20 টাকা এরকম বলে। 2 টাকা করে লেবু তো আমি কোনোদিন এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম 2 টাকা করে গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে। হাওড়া হলেও এত কমে তো দেয় না। যাই হোক, এই 5টা লেবু নিয়ে এসছে 10 টাকা দিয়ে। আমি সেটাই অবাক হয়ে গেলাম যে 5টা লেবু 10 টাকা, 2 টাকা করে লেবুর দাম। যেখানে পাতি লেবু বিক্রি হচ্ছে 5 টাকা 7 টাকা করে পিস, সেখানে গন্ধরাজ লেবু 2 টাকা করে, 5টা 2 টাকা 10 টাকায় নিয়ে এসছে। আর এটা মনে হয় 10 টাকা 20 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। কালকে এই সমস্ত কিছু বাজারে নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, 2 রকম লেবু নিয়ে এসছে, শশা এনেছিল, আর এনেছিল হচ্ছে মানে করলার মতো উচ্ছে নিয়ে এসছে। তো আজকে এর মধ্যে থেকে রান্নাবাড়ি করবো। লতিগুলো অনেকদিন ধরে রয়েছে, আজকে লতিটা করে ফেলবো। মিস্ত্রি সব বার করে ফেলেছি, বা রান্নাবাড়িগুলি কী করে সঙ্গে থাকো। গেছে ঝিঙে আলু তরকারি করব, বড়ি দিয়ে লতি করব, আর উচ্ছে ভাজবো, করলা ভাজবো, কাটে করে নিয়েছি। এবার জোগাড় হয়ে গেছে, এবার রান্না বসাবো।
ওদেরকে ড্রয়িং রুম থেকে নিয়ে আসার পর শরীরটা এত খারাপ হলে তুমি অন্ধকার দেখতো না, শুয়ে পড়েছিলাম। তারপরে খানিকক্ষণ একটুখানি বসে, তাও খানিকক্ষণ না 10 মিনিটের জন্য জাস্ট একটু বসে তারপরে চোখে মুখে জল ঠল দেওয়ার পর তারপরে তখন শরীরটা একটু ঠিক লাগছে। এবার শুয়ে থাকলে তো ওখানে কাজগুলি পড়ে রয়েছে, তার রান্নাবাড়ি জোগাড়যন্ত্র করে খানিকটা করে নিয়েছি, উচ্ছে ভেজে নিয়েছি। এই হচ্ছে উচ্ছে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর লতি ভাবছিলাম কি যে লতি ভাবছিলাম যে একবার প্রেশারে সিদ্ধ করে নিই, প্রেশারে সিদ্ধ করলে তাড়াতাড়ি, প্রেশারে সিদ্ধ করলে আবার যেটা হবে সেটা মানে নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, অত নরম আবার গলে যাবে, ফ্যান ভাতের মতন হয়ে যাবে। ওই জন্য আর এটাকে সিদ্ধ করে না, কড়ার মধ্যে জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এবার এটার জন্য মশলা বেটে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল বেটে দিয়েছি। এটা দিয়ে আর একটু হলুদ সামান্য দিয়ে নুন মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, নামিয়ে ঝিঙে আলুর তরকারি। এই রান্না, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এই দুটো রান্নাই বাকি আছে। এবার এটার মধ্যে পোস্তটা মাখিয়ে দিয়ে দেবো। এই আজ রান্নায় দুটো রান্নাই বাকি আছে, কোনোদিনই সঙ্গে থাকুন। এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে এবার সব মাখিয়ে নিয়েছি। দেখ না বাবা, ছুরিস না, না একটু হ্যাঁ দাঁড়া থাক। কোনটা? এটা হতেই পারে না, হতেই পারে না। লাগছে লাগছে, কেটে গেলে কিন্তু একটা কথা নেই ওর মুখে। মেয়েটা আস্তে কাটো না। জুতোগুলি দাঁড় করা, তোর কাজ ছিল জুতোগুলিকে দাঁড় করা। করলা ভেজেছি, এই হচ্ছে কচুর লতি, নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এই হচ্ছে ঝিঙে আলুর তরকারি, বড়ি দিয়েছি, ঝিঙে আলুর তরকারি। এখানে কার্ড আছে, এই হচ্ছে কার্ড আছে এখানে। আর এখানে পাতে গন্ধরাজ লেবু, যেটা দেখেছিলাম কালকে নিয়েছিলাম, গন্ধরাজ লেবু আর ঘি আছে। এই দিয়ে আজকে সেট করা দুটো রিল্যাক্স, ওদেরকে খাইয়ে দিতে হবে। তারপরে ঘর ঝাড়ু পোছা করার আছে, বাবা এবং মাকে খেতে দিতে হবে। দিয়ে তারপরে আমি আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। স্নান হয়ে গেছে, ঠাকুর দিয়ে এই নিয়ে বসেছি, একটু ভাত ছেলেরা ওদিকে পড়তে বসেছি, বসুক, তারপরে টিফিনে কি বানিয়ে দিয়ে দেখি। রোল চাউমিন কিছু বানাবো না, পারলে একটু লস্যি বানিয়ে দেবো। এখন আমি ভাতটুকু খেয়ে নিই, সন্ধ্যাও হয়ে এসছে, ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দুই ছেলে সন্ধ্যাবেলা আজকে স্ন্যাক্স কদিন ধরে বাদই দিয়েছি, যেহেতু ঠান্ডা এই গরম পড়েছে বলে। তো এই রসনা বানিয়ে নিয়েছি দুজনকে, তো খেতে থাক, আজকে আর অন্য কিছু নয়। তো ওরা দুজন খাক, আমি দিয়ে প্রার্থনাটা করে নিই ঠাকুরে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন বাই, টাটা।